তো সল্টলেক স্টেডিয়ামে এসে 2-1 গোলের লিড নিয়ে সেই ম্যাচ 3-2 গোলে হারলো কেরালা ব্লাস্টার্স এফসি। তো কি বলবো, জঘন্যতম একটা ম্যাচ গেল হয়তো কেরালা ব্লাস্টারের জন্য, একটা ফার্স্ট্রেটিং ম্যাচ, এবং মোহনবাগানের জন্য কিন্তু একটা দুরন্ত ম্যাচ গেল বলাই চলে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বলাই চলে যে মোহনবাগানের যে গেম চেঞ্জার রয়েছে আজকের ম্যাচে সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান, নো ডাউট। অ্যান্ড এর পাশাপাশি অবশ্যই যদি আমরা কথা বলি যে এই ম্যাচ সম্পর্কে, মানে গোলগুলো সম্পর্কে, ফার্স্ট অফ অল তো মোহনবাগানের হয়েছে 3টে গোল এসেছে। সেটা হচ্ছে ম্যাকলারেনের ফার্স্ট গোল এসেছে, ওটাও কিন্তু অতটা ইমপ্রেসিভ গোল ছিল না, কারণ ওটা একটা এরারের কারণে গোলটা হয়েছিল। তো এর পাশাপাশি কামিংসের কথাটা যদি বলি, সেক্ষেত্রে আশিক কুরুনিয়ান আসায় অ্যাটাকটা বেড়েছিল, মানে বাম প্রান্তটা একটু সচল হয়েছিল। তো এর পাশাপাশি মানে দিমিত্রির শট, সেটা কিন্তু কামিংসের টাচ লেগে আর কি জালে জড়িয়ে যায়, এবং দুরন্ত একটা মোটামুটি গোল হচ্ছিল একটা ভালো। এবং এর পাশাপাশি কামিংসের টাচ, লাস্ট টাচ যেহেতু ছিল, সেই কারণে কামিংসের নামে হয়তো গোলটা হয়েছে। বাট লাস্ট 10 থেকে 15 মিনিট দিমিত্রি যেভাবে খেলেছে, লিটারালি দারুণ। এবং গ্রেগ স্টুয়ার্ট তো ছিল না আজকের ম্যাচে। তো এর পাশাপাশি লাস্ট যে ক্ষেত্রে 2-2 আর কি হয়ে গেল, তারপর মানে কামিংসের গোল করার পরে 2-2 হলো, দেন অ্যাডেড টাইম 5 মিনিট দেওয়া হলো। তারপরে অবশ্যই অ্যালবার্তো রদ্রিগেজ ওই জায়গা থেকে একটা অ্যাটেম্প্ট নিতেই হতো লিটারালি, সেটা বাইরে গেলে হয়তো ম্যাচটা ড্র থাকতো, গোলে গিয়েছে। তো এক্ষেত্রে দুরন্ত একটা শট, মানে ডিফ্লেকশন হয় কামিংসের, মানে কামিংস পাসটা বাড়িয়েছিল, সুভাশিসের শট ডিফ্লেকশন হয়ে রিবাউন্ড হয়, দেন সেই জায়গা থেকে দুরন্ত একটা ভলি এবং দারুণ একটা গোল কিন্তু অ্যালবার্তো রদ্রিগেজের দিক থেকে দেখলাম, একটা আগুনের গোলা আর কি। তো অ্যালবার্তো রদ্রিগেজকে লিটারালি বলাই চলে যে আমাদের মোহনবাগানের আর কি রবার্তো কার্লোস। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে গোলগুলো হয়েছিল, এবং দুরন্ত কিন্তু গোল, সিজন সেরা গোল কিন্তু বলাই চলে অ্যালবার্তো রদ্রিগেজের। তো এর পাশাপাশি ডিফেন্স, মোহনবাগান কিন্তু ডিফেন্সে প্রচুর ল্যাপস করেছে আজকের ম্যাচে। শুভাশিস বোস মানে সেকেন্ড যে গোলটা কনসিভ করলো, লিটারালি মানে খুবই জঘন্যভাবে কিন্তু গোলটা কনসিভ করেছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে সেকেন্ড গোলটা না, সরি ফার্স্ট যে গোলটা কনসিভ করেছিল, মানে জিমিনেজ যেটা গোল ইকুয়ালাইজ করেছিল ফার্স্ট গোল, তো সেটা কিন্তু খুবই বাজে একটা গোল খেয়েছে শুভাশিস। মানে বিশাল গাইতের থেকে ব্ল্যান্ডারটা শুরু হয়েছিল, মানে প্রেশার আর কি কি বলবো, বিশাল গাইতের থেকে শুরু হয়েছিল। তারপরে শুভাশিস বোস ওই জায়গা থেকে অত আস্তে বলটা বাড়াবে কেউই এক্সপেক্ট করতে পারেনি। তো সেই জায়গা থেকে কিন্তু গোল করে বেরিয়ে যায় জেসুস সেমিনেজ, এবং 1-1 হয়ে যায় তারপরে। এবং তার পাশাপাশি কেরালার যে দ্বিতীয় গোলটা হলো, সেটা বিশাল গাইতের হাত থেকে বলটা স্লিপ করলো, সেই জায়গা থেকে যদি কথাটা বলি, তো এক্ষেত্রে বিশাল গাইত মানে প্রেসারটা অ্যাবজর্ব করছিল যে, মানে কি বলবো, বিশাল গাইতের হাত থেকে আমি দীর্ঘদিন পর কিন্তু বল ছাড়তে দেখলাম, লাস্ট কবে দেখেছিলাম সেটা আমার মনে নেই কিন্তু। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বিশাল গাইত এর হাত থেকে বলটা স্লিপ হলো, এবং গোল করলো কিন্তু কেরালার প্লেয়ার, এবং 2-1 গোলের লিড হয়ে গেল কেরালার। এবং সেই জায়গা থেকে বলতে গেলে মানে খুবই ব্লান্ডার হয়েছে আর কি ডিফেন্স লাইনে, কিছু কিছু জায়গায় ব্ল্যান্ডার হয়েছে, কিছু কিছু জায়গায় ভালো করেছে, মানে পুরো ম্যাচ জুড়ে ব্ল্যান্ডার করেছে এটা বলা চলে না। তো এর পাশাপাশি যদি আমরা কথা বলি পরবর্তী এটা নিয়ে, যেটা হচ্ছে ম্যাকলারেন স্পেশালি আজ কোনো বল সাপ্লাই পায়নি লিটারালি। ওই গোলটা তো হয়েছিল, ম্যাকলারেন যে গোলটা করেছিল ওটা কিন্তু অবশ্যই একটা ডিফেন্সিভ এরারের কারণেই কিন্তু গোলটা হয়েছিল, মানে যে গোলগুলো হয়েছে ভাই ডিফেন্সিভ এরারের কারণেই হয়েছে। এবং অ্যালবার্তোর গোলটা একটু ক্লাসিক গোল হয়েছে। তো এর পাশাপাশি ম্যাকলারেন আজকের কোনো সাপোর্টই পায়নি। এবং বন্ধুরা অবশ্যই বলাই চলে কিন্তু এই ম্যাচের যে গেম চেঞ্জার সেটা হয়তো আশিক কুরুনিয়ান, কারণ আশিক কুরুনিয়ান আসার পর থেকে বামপ্রান্ত জুড়ে যে অ্যাটাকটা হচ্ছিল, মানে আশিক কুরুনিয়ান আসার আগে পর্যন্ত কিন্তু আর কি যে অ্যাটাকগুলো সব মোহনবাগানের দিকেই হচ্ছিল, কিন্তু তারপরে
আর কি আশিক কুরুনিয়ান আসার পরে অ্যাটাকগুলো শিফট হয়ে যায় কেরালার দিকে এবং তারা প্রেশার শেষ পর্যন্ত হোল্ড করতে পারেনি। দেন ব্যাক টু ব্যাক দুটো গোল খেয়ে তারা কিন্তু ম্যাচটা হারলো। অ্যান্ড এই জায়গা থেকে যদি দাঁড়িয়ে কথা বলি, অবশ্যই দুরন্ত একটা কামব্যাক করে কিন্তু লিগ টেবিলের শীর্ষে চলে গেল মোহনবাগান এবং 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে কিন্তু মোহনবাগান বর্তমান পয়েন্টস টেবিলের 3 নাম্বার পজিশনে রয়েছে 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে, এবং বেঙ্গালুরু রয়েছে 12 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে। তো এই ছিল ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপস আপ।